Welcome to the online class of Hazrat Shah Ali Girls High School. Good morning, my dear students. How are you? Hope you all are well by the grace of God. I am also well by His grace. At first, I am introducing myself. I am Dolly Shah, Senior Assistant Teacher, English Department, Hazrat Shah Ali Girls High School. Look at the screen. What can you see? Here you can see three words: today, yesterday, tomorrow. টুডে মানে বর্তমান, আজকের ঘটনা। ইয়েস্টারডে অতীত, ভবিষ্যতের ঘটনা, অতীতের ঘটনা। টুমোরো আগামীকাল মানে ভবিষ্যতের ঘটনা। I hope you all can understand what type of grammar বা what type of topic I want to teach with you. Yes. Today's topic is tense. Tense মানে হচ্ছে কাল। Tense is the soul of English language. ইংলিশ ল্যাঙ্গুয়েজের বা ইংরেজি ভাষার প্রাণ হচ্ছে টেন্স। If you want to learn English, you will have to a good command over tense. You have to learn all types of tenses clearly. Okay. Tense is the Latin word which comes from tempus. Tempus শব্দটি থেকে টেন্স শব্দটি এসেছে। টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব হুইচ শোজ দ্য টাইম অফ এন অ্যাকশন। অর্থাৎ ভার্বের অ্যাকশনই হচ্ছে টেন্স। নিশ্চয়ই বুঝতে পারছো, টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ, আর টেন্স হচ্ছে ভার্বের কাজের সময় প্রকাশ করে। অর্থাৎ আমরা সোজা কথায় যেটা বলি, ক্রিয়া, ভার্ব অর্থ হলো ক্রিয়া, ক্রিয়ার কালকে টেন্স বলে। Certainly you have understood the definition of tense. Basically, we have three kinds of tenses in English grammar. That means tense is mainly three kinds: present tense, past tense, future tense. Okay, tense is mainly three kinds. Tense কত প্রকার? টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই যে আমরা তিনটা টেন্স দেখলাম, দেখো এই তিনটা টেন্সকে আবার আমরা কত ভাগে ভাগ করতে পারি? ইচ অফ দিস টেন্সেস আর ডিভাইডেড ইন্টু 4 ক্লাসেস। এই তিনটি টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 ইনডিফিনিট, নাম্বার 2 কন্টিনিউয়াস, নাম্বার 3 পারফেক্ট, নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে চার প্রকার যে আমি দেখাচ্ছি এখানে, চারটা, তোমাদের বানানগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। অনেক স্টুডেন্ট আমি দেখেছি এই বানানগুলো লিখতে ভুল করে। বানানগুলো কিভাবে খেয়াল করবে? ইনডেফিনিট চারটা সিলেবলে ভাগ করে করবা। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, কন, তারপরে বলবা টি, তারপরে বলবা নিউ, তারপরে বলবা ও ইউএস, আস। তারপর হলো পারফেক্ট, দুই ভাগে ভাগ করে বলবা। তারপরে বলবা পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এই তিনটি ওয়ার্ডের বানান শিখলে আমাদের এই চারটি হয়ে যাচ্ছে। অবশ্যই স্পেলিংগুলো খুব ভালো করে খেয়াল করবে যাতে তোমাদের বানান ভুল না হয়। ইন টোটাল টেন্সেস আর অফ 12 কাইন্ডস। কিভাবে 12 কাইন্ডস হলো?
ওই যে আমরা একটু আগেই দেখলাম টেন্স ইজ মেইনলি থ্রি কাইন্ডস, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ওই প্রেজেন্ট টেন্সকে দিয়ে আবার এই চারটা ভাগে ভাগ করা হবে, তাহলে হলো চারটি। পাস্ট টেন্সকে দিয়ে আবার চারটি ভাগে ভাগ করা হবে, তাহলে হবে আটটি। তারপরে ফিউচার টেন্সকে দিয়ে আবার এই চারটি ভাগে ভাগ করা হবে, তাহলে কত হলো 12টি। দেখো এই ছক দ্বারা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। এখানে এখানে কি দেখা যাচ্ছে, এখানে এই যে প্রেজেন্ট টেন্স দিয়ে চারটি দেখা যাচ্ছে, পাস্ট টেন্স দিয়ে চারটি দেখা যাচ্ছে, ফিউচার টেন্স দিয়েও চারটি দেখা যাচ্ছে। নাম্বার দিয়ে দিছি যাতে তোমাদের বুঝতে সুবিধা। এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 3 নাম্বারটা কি হবে, 5 নাম্বারটা কি হবে, 5 নাম্বার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, 6, 7 পাস্ট পারফেক্ট, 8 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 9 নাম্বারে যে কি হবে, ফিউচার দিয়ে। 9 হলো ফিউচার ইনডিফিনিট, 10 হলো ফিউচার কন্টিনিউয়াস, 11 হলো ফিউচার পারফেক্ট, 12 হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কত প্রকার হলো, 12। 3 4 12। নিশ্চয়ই মনে থাকবে টেন্স টোটালি কত প্রকার, 12 প্রকার। বলো তো টেন্স প্রধানত কত প্রকার? ইয়েস, টেন্স প্রধানত 3 প্রকার। তারপরে সর্বমোট টেন্স কত প্রকার? প্রত্যেকটিকে 4 ভাগে ভাগ করা হচ্ছে, 3 4 12 প্রকার। ওকে, বানানগুলো অবশ্যই খুব ভালো করে খেয়াল করবে যাতে ভুল না হয়। এই যে প্রধানত 3 প্রকার, আমরা এই 3 প্রকার নিয়ে আজকে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স, দেখো প্রেজেন্ট টেন্স, এ ভার্ব দ্যাট রেফার্স টু প্রেজেন্ট টাইম, যে ভার্বটা বর্তমান সময় প্রকাশ করে, ইজ সেড টু বি ইন দ্য প্রেজেন্ট টেন্স, তাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন দেখো ফর এক্সাম্পল, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, সে মাঠে খেলছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই যে 4টা লিখেছি, খেয়াল করো, আমি যদিও এখানে নাম লিখে দিইনি, কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আগামী পরের ক্লাসগুলিতে এগুলো ডিটেইল, স্ট্রাকচার এবং সবকিছু নিয়ে আলোচনা করব। তারপরে স্লাইড আমরা যে দেখতে পাই, দেখি কি, সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট টেন্স। Past tense, a verb that refers to past time is said to be in the past tense. আগেরটাই আমরা দেখলাম a verb that refers to present time, সেটা ছিল প্রেজেন্ট টেন্স, আর এটা হলো পাস্ট টাইম অর্থাৎ অতীত সময় নির্দেশ করবে যে ভার্বের কাজ, তাকে বলা হবে পাস্ট টেন্স। একইভাবে এখানে দেখো এক্সাম্পল দেওয়া হয়েছে পাস্ট টেন্স, I saw a bird, I was playing in the field, he went there yesterday, I had been eating rice before you came. এখানে দেখো, এখানে পাস্ট দিয়ে যে 4টি হয়, সেই 4টা উদাহরণ দিয়ে তোমাদের প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছো এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট, সরি, এটা হবে হি হ্যাড গান। আচ্ছা, হি ওয়েন্ট, এটাও পাস্ট ইনডিফিনিট, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর হি হ্যাড গান দেয়ার লিখলে হতো পাস্ট পারফেক্ট। এখানে কি দেখতে পাচ্ছি, ফিউচার ইনডিফিনিট অর্থাৎ না, ফিউচার টেন্স অর্থাৎ সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার কি দেখছি, এ ভার্ব দ্যাট রেফার্স টু ফিউচার টাইম ইজ সেড টু বি ইন দ্য ফিউচার টেন্স। এটা যেহেতু ফিউচার টাইম প্রকাশ করছে, ফিউচার টাইম খেয়াল করো, যে ভার্ব ফিউচার টাইম প্রকাশ করবে অর্থাৎ ভবিষ্যৎকাল প্রকাশ বোঝাবে, ভবিষ্যৎ কাজে কোনো কালে কোনো কাজ করা হবে এমন বোঝাবে, সেটাকে বলা হবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার টেন্স। এখানে 4টি উদাহরণ দেওয়া হয়েছে, দেখো, আই শ্যাল গো হোম, আই শ্যাল বি গোয়িং টু স্কুল, আই শ্যাল হ্যাভ গান টু স্কুল, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং দেয়ার বিফোর ইউ কাম। নিশ্চয়ই বুঝতে পারছো, ফিউচার ইনডিফিনিট আই শ্যাল গো হোম, ফিউচার কন্টিনিউয়াস আই শ্যাল বি গোয়িং টু স্কুল, ফিউচার পারফেক্ট আই শ্যাল হ্যাভ গান।
দেখো আমি এখানে আরো কয়েকটি উদাহরণ দেখাচ্ছি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, হি কেম ইয়েস্টারডে, দে উইল ডু দ্য ওয়ার্ক, I did not go to school yesterday, the earth moves round the sun, I do not take tea, he will not go home. আমি যে আজকে তোমাদের শুধু মেইন যে থ্রি কাইন্ডস টেন্স, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, এটা সম্পর্কে ধারণা দিচ্ছি, এতেই তোমরা আশা করি এই প্রত্যেকটা সেন্টেন্স তোমরা বলতে পারছো। দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। হি কেম ইয়েস্টারডে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অ্যাগো, এগুলো থাকলে সবসময় সিম্পল পাস্ট হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয়। দে উইল ডু দ্য ওয়ার্ক, উইল ডু, এই উইল ডু দিয়ে কি বুঝবো, শ্যাল উইল মানে আমরা কি বুঝবো, ফিউচার, ভবিষ্যৎকাল, এটা ফিউচার, সিম্পল ফিউচার। আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, ইয়েস্টারডে আছে গতকাল, আমি গতকাল স্কুলে যাইনি, এটা হবে পাস্ট ইনডিফিনিট। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটাও চিরন্তন সত্য, এটাও হলো সিম্পল প্রেজেন্ট। আই ডু নট টেক টি, আমি চা খাই না, এটা হলো সিম্পল প্রেজেন্ট। হি উইল নট গো দেয়ার, সে সেখানে যায়নি, উইল নট নেগেটিভ ফর্ম, শ্যাল উইল দেখি আমরা বুঝতে পারছি এটা সিম্পল ফিউচার। আশা করি তোমরা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার সম্পর্কে ধারণা পেয়েছো। এখানে আমি তোমাদের ইভ্যালুয়েশন করার জন্য কয়েকটা সেন্টেন্স লিখেছি। ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ভার্বস। এখানে যে উদাহরণগুলো আছে সবই সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচারের উদাহরণ, তোমরা অবশ্যই পারবে আশা করি। দ্য গার্লস ড্যাশ এ নয়েস ইন দ্য ক্লাস, দেয়ার ড্যাশ 7 days in a week, I dash a regular student, he dash to market yesterday, I dash a sound sleep last night, he dash home tomorrow। দেখো টুমোরো দিয়ে বুঝতে পারছো এটা ফিউচারে করতে হবে, লাস্ট নাইট দিয়ে বুঝতে পারছো এটা পাস্টে করতে হবে, ইয়েস্টারডে দিয়ে বুঝতে পারছো এটা পাস্টে করতে হবে, আর এগুলা সবই সিম্পল প্রেজেন্ট। নিশ্চয়ই পারছো তোমরা। এখন আমি তোমাদের আনসার দেখাবো, মিলিয়ে নিবা তোমরা। দ্য গার্লস মেক এ নয়েস ইন দ্য ক্লাস, ক্লাসে মেয়েরা গোলমাল করে। দেয়ার আর 7 days in a week, এক সপ্তাহে কয়দিন আছে, 7 days, 7 দিন। আই অ্যাম এ রেগুলার স্টুডেন্ট, তোমরা জানো প্রেজেন্ট টেন্সে আই, হি, সি এগুলার পরে এম ইজার কোনটা বসে, আয়ের পরে বসে এম, আই এম এ রেগুলার স্টুডেন্ট। হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, এই ওয়েন্ট হলো গোর পাস্ট টেন্স, কারণ কেন গোর পাস্ট টেন্স লিখতে হলো, কারণ এখানে ইয়েস্টারডে আছে, আমাদের ভার্বের যে তিনটা রূপ আছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। গো প্রেজেন্ট ফর্ম হলে পাস্ট ফর্ম হয় ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হয় গান। মনে রাখবে সব পাস্ট ফর্ম শুধুমাত্র পাস্ট টেন্সেই বসে, পাস্ট ইনডিফিনিটে বসে। হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, এটা হলো সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট, এখানেও লাস্ট নাইট আছে, আমি আগেও বললাম লাস্ট নাইট থাকলে পাস্ট টেন্স হবে, স্লিপের পাস্ট টেন্স এখানে কি হলো, স্লেপ্ট, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, স্লেপ্ট হলো স্লিপের পাস্ট ফর্ম, গত রাতে আমার ভালো ঘুম হয়েছে। হি উইল গো হোম টুমোরো, টুমোরো আছে, কাজে আমরা বুঝতে পারছি অবশ্যই ফিউচার হবে, তাহলে উইল গো, শ্যাল উইল থাকলে আমরা কোন টেন্স ধরে নিব, শ্যাল উইল থাকলে হলো ফিউচার টেন্স ধরে নিব, শ্যাল উইল ছাড়া কখনো ফিউচার টেন্স হয় না। শ্যাল উইল ছাড়া কি বললাম, শ্যাল উইল ছাড়া কখনো ফিউচার হয় না। আমরা এখন কি করব, আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। নাও আই এম গোয়িং টু ফিনিশ মাই ক্লাস।
you will identify the tenses of the following sentence. এখানে আমি হোমওয়ার্কে কি দিয়েছি, আইডেন্টিফাই করতে দিয়েছি কয়েকটা সেন্টেন্সকে, অর্থাৎ সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, এই কয়টা টেন্স তুমি আইডেন্টিফাই করবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আই গট দ্য বুক প্রিন্টেড, হি লার্নড হিজ লেসন্স, আই টেক টি এভরি মর্নিং, দ্য বয়েজ উইল প্লে ক্রিকেট, Runa caught a bird, they were present in the meeting yesterday, he teaches us English. এগুলো কি তোমরা জাস্ট শুধু লিখবে কোনটা সিম্পল প্রেজেন্ট, কোনটা সিম্পল পাস্ট, কোনটা সিম্পল ফিউচার। In the next class I will discuss with you all the structures of all tenses, অর্থাৎ প্রেজেন্ট টেন্স যে 4 প্রকার, পাস্ট টেন্স যে 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। আমি আগামী 3 ক্লাসে 3টি ডিটেল আলোচনা করব যাতে তোমার বুঝতে কোনো অসুবিধে না হয়। I hope you all have understand all the tenses which I have taught, I have discussed today. Okay, my dear students, I hope you will not face any problem to identify the sentences, or to do the homework. If you face any problem about the class, inform me through the comment section. I will try my level best to solve your problem. Thank you all. This is my today's lesson. Thank you all. Stay home, stay safe. Pray to God for all of us. Okay? Thank you.